পারপেন্ডিকুলারলি থাকবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে প্রথম কেসটা এই থাকলে পরের কেসটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরতে ঘুরতে যাবে। তার মানে দেখ উপরে ইলেকট্রিক ফিল্ড কাজ করলে নিচে যদি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, এনার্জি ডেনসিটি আমরা যেকোনো কিছুর ক্ষেত্রে জানি, এনার্জি ডেনসিটি মানে কি, এনার্জি পার ভলিউম বা ওয়ার্ক ডান বাই ভলিউম, এনার্জি আর ওয়ার্ক ডান তো সেমই। তাহলে এনার্জি ডেনসিটি ফর আ সলিনয়েড হ্যালো দিশারিয়ান্স, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস 12 এ ইএম ওয়েভস, এই একটা সুন্দর সুন্দর চাঁদ বদন আছে, নিজের চাঁদ বদন সরিয়ে দিয়ে আমরা স্টার্ট করছি কোনখান থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে ই পারপেন্ডিকুলার টু বি হতে পারে বা বি পারপেন্ডিকুলার টু এ হতে পারে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের কমন প্রপার্টি হচ্ছে যে কোনো রের, যে কোনো ওয়েভের তারা সি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে লাইটের স্পিডে ট্রাভেল করে ভ্যাকুয়ামে। সি ইকুয়ালস টু কি হয়, 1/√μ0 এপসাইলন নট। আমরা μ0 জানি পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এপসাইলন নট জানি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, μ0 এর ভ্যালু জানি 4π × 10⁻⁷, এপসাইলন নট জানি 8.854 × 10⁻12। সবকটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখবি সি এর ভ্যালু বেরোবে 2.99 × 10⁸, যেটাকে আমরা নিয়ার অ্যাবাউট 3 × 10⁸ লিখতে পারি। দ্যাটস ওয়াই আমি এটা বলতে পারি। এবার দেখ তাহলে 1/μ0 √ এটার ডাইমেনশন কি হবে না, ডাইমেনশন অফ সি, দ্যাট ইজ দ্য স্পিড অফ লাইট, মানে LT-1। তাহলে যদি √μ0 হয় 1/c, মানে L ইনভার্স T, এর উল্টে যাবে। যদি শুধু μ0 হয় এর স্কোয়ার, মানে L⁻², T²। যদি 1/μ0 হয় তাহলে c এর স্কোয়ার, মানে L² T⁻²। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ক্লাস 11 এ আমরা জেনেছিলাম দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি। এবং এটা 11 এ জানিনি, 11 এর অনেক আগেই জেনেছিলাম। 11 এ যেটা জেনেছিলাম, দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে সেটা হওয়ার কন্ডিশন কি না, a.b = 0, মানে ইফ a ভেক্টর অ্যান্ড b ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার দেন a.b = 0। কেন না, পারপেন্ডিকুলার হওয়া মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় cos 90 কত হবে, 0। তাহলে a.b = ab cos θ, মানে cos 90, 0 হয়ে গেল। তাহলে দেখ ধর দুটো ভেক্টর দেওয়া আছে, আমি বুঝবো কি করে যে তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে কিনা, কারণ শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকলেই, একসঙ্গে কাজ করলেই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা কিন্তু নয়। কাজ তো করবেই কিভাবে না, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থেকে। ধর ই একটা দেওয়া আছে i ক্যাপ -2j ক্যাপ + k ক্যাপ, বি একটা দেওয়া আছে -i ক্যাপ + j ক্যাপ + 3k ক্যাপ। তাহলে এদের মধ্যে যদি আমি e.b করি তাহলে দেখ -1 + 1 -1 -1 -2 + 1 -2 +1 +3 +3 করে আসছে কত, 0। তার মানে E.b = 0 আসছে, তার মানে এরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ধর আরেকটা দেখলাম, E = 2i ক্যাপ - j ক্যাপ + k ক্যাপ, আর B = i ক্যাপ - j ক্যাপ + k ক্যাপ। তাহলে E.b করলে দেখ 2 × 1 2 -1 × -1 +1 +1 × +1 +1, তাহলে কত এলো 4, নট ইকুয়ালস টু 0। তার মানে এর কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কারা ইএম ওয়েভ তৈরি করবে আর কারা নয়। যাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে, মানে E.b = 0 হয়ে যাবে, অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তবেই E.bটা 0 হবে, তারাই কিন্তু সেই পেয়ার অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডটা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে। এবারে আমরা আসবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্টের নামের মধ্যে উত্তর আছে যে কারেন্টটা ডিসপ্লেসড হবে, স্বাভাবিক ব্যাপার। আমরা এতদিন ধরে যে কারেন্ট নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে কি, কন্ডাকশন কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি, ইট ইজ দ্য কারেন্ট দ্যাট কামস ইনটু দ্য এক্সিস্টেন্স ইন অ্যাডিশন টু দ্য কন্ডাকশন কারেন্ট whenever the electric field and the electric flux changes with the time। ওখানে ছিল ফ্রি ইলেকট্রনের ফ্লো এর জন্য তৈরি হচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফ্লাক্সের জন্য, মানে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্য যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে কি, কন্ডাকশন কারেন্ট। এবার আমি দেখব মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। ক্লাস 12 আমরা ম্যাগনেটের ফার্স্ট চ্যাপ্টারে অ্যাম্পিয়ার সার্কিটাল ল পড়েছিলাম। ক্লোজড ইন্টিগ্রাল B.dl = μ0I, the line integral of magnetic field is μ0 times current flowing through a closed surface। এবার সেটা ছিল কন্ডাকশন কারেন্টের জন্য, কিন্তু এখানে যখন ডিসপ্লেসমেন্ট কারেন্টও চলে এসেছে তখন ঘটনাটা কি ঘটবে না, অ্যাম্পিয়ার সার্কিটাল ল অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রাল B.dl = μ0I, এখন আমরা যেটা বললাম কন্ডাকশন কারেন্ট, এই কারেন্টটা ছিল কন্ডাকশন কারেন্ট, দ্যাট ইজ I = IC, দ্যাট ইজ dq/dt, আমরা জানি নর্মালি করেছি। তাহলে B.dl = μ0I এর জায়গায় আমরা IC বসিয়ে দিলাম। ডিসপ্লেসমেন্ট কারেন্ট যখন আসছে তার ফর্মুলা কি, ε0 d∅e/dt, যেখানে φe টা কি, ইলেকট্রিক ফ্লাক্স, φe = q/ε0, কে বলে গেছে আমাকে, গস থিওরাম বলে গেছে। আর ε0টা কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তাহলে এখন যখন দুটো কারেন্টই আমার একসঙ্গে চলেছে, সেটা আমরা
একটা কারেন্টকে নেবো আর একটা কারেন্টকে নেবো না, এটা তো হয় না। বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলবে যে তোমরা কন্ডাকশন কারেন্টকে নিচ্ছ, আমিও তো ফ্লো করছি, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তাহলে দুটো একসঙ্গে ফ্লো করবে, তখন সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখ, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মিউ নট আইসির জায়গায় হয়ে যাচ্ছে আইসি প্লাস আইটি, যেখানে আইডিটা হচ্ছে এপসাইলন নট ডিফাই ইডিটি। এইটা হচ্ছে মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, যেখানে দুটো কারেন্টই একসঙ্গে কাজ করছে। এবার প্রশ্নটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, না যেটা একটু আগেই আমি বললাম, যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট যদি হয় ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য তৈরি হচ্ছে, যে দেখ ইট ইজ জেনারেটেড ডিউ টু দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল মুভমেন্টস অফ ফ্রি ইলেকট্রনস। আচ্ছা, এটা কন্ডাকশন কারেন্টের আছে। হোয়েনেভার আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইজ জেনারেটেড বাই দ্য চেঞ্জিং দ্য ইলেকট্রিক ফ্লাক্স অর ইলেকট্রিক ফিল্ড, তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আর ফ্রি ইলেকট্রনের ফ্লোয়ের জন্য যেটা পাবো সেটা হচ্ছে কি কন্ডাকশন কারেন্ট, যেটা আমরা এতদিন ধরে জেনে এসেছি। এখানে হলো কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা আমার অ্যাম্পিয়ার সার্কিটাল লকে মডিফাইড করছে। এবার যদি তোকে কেউ জিজ্ঞাসা করে, ধর আমি পড়ে যাইনি, আমার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে ডিসপ্লেসমেন্ট কারেন্টের সিগনিফিকেন্সটা কোথায়, আমি পড়ে যাইনি, আমি নর্মালি বলে দিতে পারি যে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য এটা তৈরি হচ্ছে। একটা সিগনিফিকেন্স হয়ে গেল যে ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জ আর ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জকে আমরা আইডেন্টিফাই করতে পারি ডিসপ্লেসমেন্টের কারেন্টের জন্য। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ছিল বলেই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের এই ফর্মটা থেকে মডিফাইড এই ফর্মটা পেলাম। তার মানে অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের মডিফিকেশনের পেছনে ডিসপ্লেসমেন্ট কারেন্টের অবদান রয়েছে, সেই কন্ট্রিবিউশনটাই হয়ে যাচ্ছে আমার সিগনিফিকেন্স অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। হয়ে গেল, আমার 2 নম্বরে আসবে দিস ইজ এনাফ। ইএমওএফ কিভাবে প্রপাগেট, আমি বলেছি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এইভাবে পারপেন্ডিকুলারলি থাকবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে প্রথম কেসটা এই থাকলে পরের কেসটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরতে ঘুরতে যাবে। তার মানে দেখ, ওপরে ইলেকট্রিক ফিল্ড কাজ করলে নিচে যদি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, এটা 90 ডিগ্রি করে যাচ্ছে। এবার যেহেতু এটা 3D ডায়াগ্রাম, তো আমরা এইভাবে তো 3D ওইভাবে বোঝাতে পারি না, দ্যাটস ওয়াই আমরা এইভাবে বুঝিয়েছি। তাহলে প্রথমে ইলেকট্রিক ফিল্ড ওপরে, ম্যাগনেটিক ফিল্ড নিচে, পরের কেসটায় যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার এইভাবে হয়ে যাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওপরে, ই নিচে, তারপরেরটা ই ওপরে, বি নিচে, তারপরে বি ওপরে, ই নিচে, এইভাবে করে চলতে থাকবে। তাহলে ই বি আর সি এদের মধ্যে রিলেশন কি, না ই বি অ্যান্ড সি বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দ্যাট মিনস ই বাই বি ইকুয়ালস টু সি। আমরা এসএইচএম পড়েছি ক্লাস 11-এ, তো ঠিক একই রকম ভাবে এর ওয়েভ ইকুয়েশনটাও, ওয়েভের ওয়েভ ইকুয়েশনটাও একই রকম হবে। অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য হবে by ইকুয়ালস টু বি নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, আর অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডের জন্য হবে by ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। ওমেগা ইকুয়ালস টু জানি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, 2πf ইকুয়ালস টু 2π/t, যেখানে টিটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, কেটাকে বলা হয় ওয়েভ কনস্ট্যান্ট, দ্যাট ইজ 2π/λ। এর উপরে একটা অঙ্ক দেখি, ধর বললো for a varying magnetic field b equals to 6 into 10 to the power 8 sin 100πt plus 10x। তাহলে এখান থেকে বার করতে বলেছে, দেখ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফ, ওয়েভলেন্থ ল্যামডা, আর ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা কি হবে। আমি যদি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে বি নট ইকুয়ালস টু কত চলে আসছে, দেখ 6 into 10 to the power 8, ওমেগা টি এর সঙ্গে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটাই ওমেগা, মানে 100πটা হয়ে যাচ্ছে আমার ওমেগা। আচ্ছা, আর কে এক্স, কেটা হয়ে যাচ্ছে 10, তাহলে ওমেগা ইকুয়ালস টু 100π র্যাট পার সেকেন্ড, ওমেগা মানে 2πf আমরা জানি, 2πf ইকুয়ালস টু 100π, f ইকুয়ালস টু 100π/2π, দ্যাট মিনস 50 হার্জ হয়ে যাচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল কত, না 100π র্যাট পার সেকেন্ড, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল কত, 50 হার্জ। এরপরে আসছি আমরা ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কি করে বার করবো, না এই ফর্মুলাটা থেকে k ইকুয়ালস টু 2π/λ, তাহলে কেটা কত, না 10, দেখ যদি কম্পেয়ার করি k 10 আসছে, তাহলে k ইকুয়ালস টু যদি 10 হয় 2π/λ ইকুয়ালস টু 10, তাহলে ল্যামডা ইকুয়ালস টু চলে আসছে 2π/10 মানে π/5 মিটার। এবারে এর থেকে আমরা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা বার করব। তোরা যদি দুটো ইকুয়েশন একটু দেখিস না, তাহলে দেখবি বি নট আর ই নট ছাড়া বাদ বাকি সব সেম। তাহলে ই নট বাই বি নট করলে কত চলে আসছে, সি, তাহলে ই নট ইকুয়ালস টু সি বি নট, তাহলে আমার সি বি নট করলে কত চলে আসে, না দিস সি, কেন না ই নট ইকুয়ালস টু সি বি নট, মানে বি নটের ভ্যালু তো এইটা, আর সি এর ভ্যালু 3 into 8 10 to the power 8, মাল্টিপ্লাই করলে 18 into 10 to the power 16, তাহলে শুধু সামনে বসে যাবে 18 into 10 to the power 16, বাদ বাকি যা ছিল অ্যাজ ইট ইজ বসে যাবে 100πt প্লাস 10x। ডান। আমাকে উল্টোটাও বলতে পারতো যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকতো, ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তখন একই রকম ভাবে ই নট বাই বি নট ইকুয়ালস টু সি থেকে তখন বি নটের ভ্যালুটা বার করে নিতাম, বি নট ইকুয়ালস টু সি বাই ই নট করে আমরা ভ্যালুটা বসিয়ে দিতাম, বাদ বাকি যা থাকতো সবই বসে যেত, আর ভেতরের মালপত্রগুলো তো একই, ফলে এই জিনিসগুলোর কোনো চেঞ্জই হতো না, শুধু নিউমেরিক্যাল ডেটা আমার চেঞ্জ হতে পারে, বাদ বাকি ইকুয়েশন আমার সেম। এবার দেখ কি বলেছে, একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন এইভাবে দেয়, প্রুফ দ্যাট ফর আ সলিনয়েড এনার্জি স্টোরড ইজ হাফ এল আই স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, আমরা অলরেডি পড়েছি। তারপরে কি বলেছে, হেন্স ডিডিউস
এক্সপ্রেশন ফর এনার্জি ডেন্সিটি অফ আ সলিনয়েড, অ্যান্ড 3 নম্বর বলেছে অলসো প্রুভ দ্যাট দ্য এনার্জি ডেন্সিটি ফর অ্যান ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য এনার্জি ডেন্সিটি ফর আ ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। এক এক করে প্রুফ করি। প্রথম দেখ, ফাই ইকুয়ালস টু এল আই আমরা জানি, বোথ সাইড ডিফারেন্সিয়েট করলাম, ডি ফাই ইকুয়ালস টু এল ডিআই, ডি ফাই বাই ডিটি করলাম, তাহলে ডি ফাই ডিটি ইকুয়ালস টু এল ডিআই ডিটি। ফ্যারাডে আমাকে বলে গেছে ডি ফাই ডিটি ইকুয়ালস টু ইএমএফ, করলাম, এই যে ফ্রম ফ্যারাডেজ ল, ইএমএফ ইকুয়ালস টু এল ডিআই ডিটি থাকলো। এবার দেখ ওয়ার্ক ডান, ডব্লিউ ইকুয়ালস টু কিউভি আমরা জানি, চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু ভি ডিকিউ বলতে পারি আমরা, সব জায়গায় তাই করে এসেছি, কারণ চার্জটা ভ্যারি করতে পারে, পোটেনশিয়ালটা নয়, কারণ তো আমরা একটাই সুইচ অন করেছি, আমরা 10 ভোল্টের ধর একটা পোটেনশিয়াল দিয়েছি, সেটাকে তো বারবার ভ্যারি করায়নি, তার জন্য আমার ফ্রি ইলেকট্রনসগুলো ভ্যারি করেছে, চার্জগুলো ভ্যারি করেছে, কারেন্টের ভ্যারিয়েশন হয়েছে, সে কারণে ভি ডিকিউ, ভি এর জায়গায় আমরা ইএমএফ বসাতে পারি, ইএমএফ ডিকিউ হলো। ওয়ার্ক ডান যা, এনার্জি তাই, তাহলে ডিডব্লিউর জায়গায় আমরা ডিই বসাতে পারি, তাহলে ডিই ইকুয়ালস টু হয়ে গেল ইএমএফ ডিকিউ, তাহলে ইএমএফ ইকুয়ালস টু ডিই ডিকিউ বসানো যায়। বেশ, তাহলে দেখ ইএমএফ এর জায়গায় আমরা ডিই ডিকিউ বসিয়ে দিলাম, এল ডিআই ডিটি তার মতো করে থেকে গেল, তাহলে ডিই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ এল ডিআই ডিটি ইন্টু ডিকিউ, তাহলে ডিটিটাকে আমরা সরিয়ে আনলাম, তাহলে ডিআই এর মতো রইলো, ডিকিউটা এ সাইডে এসে ডিকিউ বাই ডিটি হয়ে গেল, তাহলে ডিকিউ ডিটি মানে কি কারেন্ট, তাহলে ডিই ইকুয়ালস টু হয়ে গেল দেখ এল ডিআই এর মতো থাকলো, ডিকিউ ডিটি মানে কারেন্ট আই হয়ে গেল, বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন ডিই 0 থেকে ই ইকুয়ালস টু এল আই ডিআই 0 থেকে আই ডিআই মানে কি আই স্কোয়ার বাই 2, তাহলে ই 0 থেকে ই হলো, ইন্টিগ্রেশন ডি এর ভ্যালুটা এল আই স্কোয়ার বাই 2 হয়ে গেল, কোথা থেকে কোথায় যাচ্ছে 0 থেকে আই, তাহলে হয়ে গেল কত হাফ এল আই স্কোয়ার এনার্জিটা, যেটা আমার প্রুফ করতে দিয়েছে প্রথমে। এবারে আসি এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে জানি, এনার্জি ডেন্সিটি মানে কি এনার্জি পার ভলিউম বা ওয়ার্ক ডান বাই ভলিউম, এনার্জি আর ওয়ার্ক ডান তো সেমই, তাহলে এনার্জি ডেন্সিটি ফর আ সলিনয়েড ইউ বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইকুয়ালস টু এনার্জি বাই ভলিউম, এনার্জি আমার কত বেরিয়েছে হাফ এল আই স্কোয়ার, বাই ভলিউম মানে এরিয়া ইন্টু লেন্থ। বেশ, এল সেলফ ইন্ডাকটেন্স, তার ফর্মুলা কি আছে, এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু এ, যেখানে এনটা হচ্ছে মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, এগুলো আমরা প্রুফ করেছি অলরেডি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করেছি বি ইকুয়ালস টু মিউ নট এন বাই এল ইন্টু আই, এটাও আমরা বার করেছি, তোরা ম্যাগনেটোস্ট্যাটের ফার্স্ট ভিডিওটা দেখবি, তাহলেই তোরা দেখতে পেয়ে যাবি, সেখানে আমরা ডিরাইভ করেছি অলরেডি। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু হয়ে গেল দেখ বি ইন্টু এল বাই মিউ নট এন হলো, এই দুটো ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, হাফের মতো থাকলো, আচ্ছা এল এর ভ্যালুটা বসিয়ে দিলাম, মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু এ ইন্টু আই স্কোয়ার মানে কত বিএল বাই মিউ নট এন তার হোল স্কোয়ার বাই এরিয়া ইন্টু লেন্থ থাকলো, সব এবার দেখ কেটে কুটে যাচ্ছে, তাহলে ইউ বি ইকুয়ালস টু হয়ে গেল 1/2 মিউ নট বি স্কোয়ার, দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। কাটাকুটিটা হাতে দেখতে। এরপরে একটা কোয়েশ্চেন দিয়েছে দেখ, অলসো প্রুভ দ্যাট দ্য এনার্জি ডেন্সিটি ফর আ ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু দ্য এনার্জি ডেন্সিটি ফর আ ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। দেখ ভালো করে খেয়াল কর, আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য এনার্জি ডেন্সিটি কি রেখেছিলাম, হাফ এপসাইলন নট স্কোয়ার, প্যারালাল প্লেট ক্যাপাসিটরে মনে কর। এবার 1/2 মিউ নট বি স্কোয়ার যেটা আমরা এনার্জি ডেন্সিটি ফর আ সলিনয়েড দেখলাম, সেটাই আমরা এখানে দেখবো যে এর সঙ্গে হাফ এপসাইলন নট স্কোয়ার অ্যাজ ইট ইজ সিমিলার। কি করে, ই বাই বি ইকুয়ালস টু সি আমরা জানি, তাহলে বি ইকুয়ালস টু ই বাই সি জানি, সি ইকুয়ালস টু 1 বাই মিউ নট এপসাইলন নট এটাও জানি, বের করেছি, তাহলে সেখান থেকে সি স্কোয়ার ইকুয়ালস টু দিস রুট উঠে গেল, তাহলে মিউ নট ইকুয়ালস টু 1 বাই সি স্কোয়ার এপসাইলন নট জানি, তাহলে সো ইউ বি ইকুয়ালস টু 1/2 মিউ নট বি স্কোয়ারের জায়গায় 1/2 রইল, মিউ নট মানে আচ্ছা মিউ নট মানে কত 1 বাই সি স্কোয়ার এপসাইলন নট, তাহলে 1 বাই মিউ নট আছে, তাহলে এটা উল্টে যাবে, শুধু সি স্কোয়ার এপসাইলন নট হলো, ইন্টু বি স্কোয়ার মানে কত ই স্কোয়ার বাই সি স্কোয়ার করলাম, সি স্কোয়ার কেটে গেল, দেখ হাফ এপসাইলন নট স্কোয়ার, দ্যাট ইজ দ্য এনার্জি ডেন্সিটি অফ ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। হয়ে গেল প্রুফ। এবারে দেখ আমরা একটা জিনিস করছি না বারবার, ই বাই বি ইকুয়ালস টু সি, কি করে না, এটাও আমরা অলরেডি প্রুফ করেছি, ওই মনে কর মোশনাল ইএমএফ যখন আমরা বিএলভি প্রুফ করেছিলাম, কোথা থেকে, লোরেন্স ফোর্স থেকে, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স সমান হয়ে যাচ্ছে, এফই ইকুয়ালস টু এফপি, কিউই ইকুয়ালস টু কিউভিবি, ই ইকুয়ালস টু ভিবি, এখানে ভিটা হচ্ছে সি, কারণ যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভ্যাকুয়ামে ভেলোসিটি অফ লাইটের স্পিডে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ই বাই বি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু সি হলো। আবার আমি জানি ই আর বি বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে ই বি এর যদি সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে ই বাই বি ইকুয়ালস টু সি, তাহলে তারাও নিজেদের মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে, এটাই স্বাভাবিক। তো এতদূর অবধি যদি সবার বোঝা গিয়ে থাকে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের পরিষ্কার। দেখা হচ্ছে
নেক্সট একটা ভিডিওতে। টিল দেন পড়তে থাক, চলে আসছি আর একটা ভিডিও নিয়ে।